আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে, সপ্তম শ্রেণীর বিষয় বাংলা। দেখুন, প্রথমে আপনারা অ্যাসাইনমেন্টটা জাস্ট আপনাদের একটা চিঠি লেখার জন্য বলছে যে অ্যাসাইনমেন্টে বাংলা। মনে করো তুমি মাহিন বা মোহনা, তোমার খেলার সাথী সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে শুধু নাসিফাকে একটি চিঠি লেখো। বন্ধু নাসিফাকে একটি চিঠি লেখো। জাস্ট একটি চিঠি এখানে দিছে মূল্যায়ন নির্দেশক। চিঠি লেখার নিয়মগুলো মেনে লিখতে হবে। চিঠির বিষয়বস্তু কিভাবে উল্লেখ করতে হবে, সঠিকভাবে উল্লেখ করতে হবে। বাক্য গঠন ও বানানের শুদ্ধ থাকতে হবে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে পেয়ে গেছেন অ্যাসাইনমেন্টটা। তো আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। আর শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে যেভাবে লিখলাম আপনি জাস্ট ঠিক সেমভাবে লিখবেন। এখনই লিখে ফেলুন, খাতা কলম হাতে নিয়ে দেরি করবেন না। এটা 100% জেনুইন উত্তর। দেখুন, প্রথমে লিখবেন 3 তারিখ 12 মাস 2020, ধানমন্ডি, ঢাকা। প্রিয় নাসিফা, আশা করি তুমি ভালো আছো। তোমার বাসার সবাই কেমন আছে? প্রশ্ন। আমি বেশি ভালো নেই, কারণ আমার মন ভীষণ খারাপ। তুমি তো জানো যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তেমন আমার এক প্রিয় বান্ধবী সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমরা একই সাথে প্রতিদিন খেলাধুলা করতাম। বিকেলে মাঠে ক্রিকেট, ফুটবল সহ আমরা আরও বিভিন্ন ধরনের খেলা খেলতাম। কিন্তু সাজেদার করোনা হওয়ার কারণে এখন আর সাজেদার সাথে কথা খেলতে পারি না এবং দেখাও করতে পারি না। তাই মনটা ভীষণ খারাপ। তুমি সাবধানে থেকো। বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করবে। খাওয়ার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করবে। বাইরে কোথাও গেলে অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। আর কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধৌত করবে অথবা স্যানিটাইজার ব্যবহার করবে। আন্টি ও আঙ্কেলকে আমার সালাম জানিও এবং ছোটদের প্রতি রইল আদর ও ভালোবাসা। ইতি মোহনা। আপনি যদি ছেলে হন তাহলে লিখবেন মোহন ইতি, আর যদি মেয়ে হন তাহলে লিখবেন ইতি মোহনা। মোহনা লিখবেন মেয়ে হলে। যেহেতু আমি এটা মেয়ের নাম দিয়ে দিলাম, তো মেয়ের নামে দিলাম এখানে মোহনা নাসিফা। দেখুন, প্রেরক মোহনা ধানমন্ডি, ঢাকা। প্রাপক নাসিফা মিরপুর, ঢাকা। ডাক টিকিট। দেখুন, এটি সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান। যদি কারো কোনো অ্যাসাইনমেন্টের সমাধান লাগে কমেন্ট করে জানাতে পারেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি আপনাদের জন্য চেষ্টা করছি, যতটুকু পারছি দিলাম। যদি এর ভিতরে আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বেজে দিবেন। পরবর্তী ভিডিও আমি আপনার কাছে পৌঁছে দেব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।